বাম কংগ্রেস আইএসএফ 2021 বিধানসভা ইলেকশনে মহাজোট হয়েছিল। এই জোটে নতুন সমীকরণ, রাজনীতি সমীকরণ পাল্টানোর আশা জাগিয়েছিল সাধারণ মানুষের মনে। কিন্তু অবশেষে ফল হলো বাম নীল, কংগ্রেস নীল, আইএসএফ নতুন একটি দল। সেই আইএসএফ দলটি একটি মাত্র বিধায়ক হলো পীরজাদা নওশাদ সিদ্দিকী। আজ চলে এসলো 2026 বিধানসভা ইলেকশন খুবই নিকটে। কিন্তু কি হবে সেই মহাজোট, সেই নিয়ে আজকে প্রতিবেদন। আপনারা দেখছেন নিউজ হল 24, আপনাদের সাথে আমি বাপি। আমি জানি বিগত কদিন ধরে আমি ভিডিও আপলোড করতে পারছি না। কেন পারছি না? আমার নিজের কিছু পার্সোনাল কাজ আছে। আমার কাজের জন্য আমি নিয়মিত ভিডিও আপলোড করতে পারছি না, তার জন্য দুঃখিত। তবে যাওয়া যাক মূল আলোচনায়। Good evening and welcome to Aapna Dekhen News Hall 24. We have a compelling report for you tonight. আলোচনাটা এটাই, 2026 বিধানসভা ইলেকশনে বাম কংগ্রেস আইএসএফ এই মহাজোট আদেও কি 2026 বিধানসভা ইলেকশনে হবে? অনেক প্রশ্ন থেকে যাচ্ছে, কেননা কংগ্রেস সরাসরি বলে দিয়েছে যে এবার 2026 বিধানসভা ইলেকশনে 294টা সিটে এককভাবে আমরা লড়াই করব। কংগ্রেস জোটের মধ্যে আসছে না, তাদের চিন্তা ভাবনা সেটাই ঠিক মনে হয়েছে যে একা দললেই হয়তো ফল ভালো হবে। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, তবে বাম আইএসএফ এরা কি করবে? এটাই হচ্ছে চমক। 2026 বিধানসভা ইলেকশনে কংগ্রেস না আসলেও সেই বন্ধুত্ব বাম আইএসএফের হয়ে থাকলো। তারা আবারও 2026 বিধানসভা ইলেকশনে জোট করে 2026 বিধানসভা ইলেকশনে তারা লড়বে। কংগ্রেস তো 294টা সিটে লড়াই করবে। জানি না তাদের সংগঠন এই মুহূর্তে বাংলায় কতটা, তারা যেটা ভালো বুঝেছে সেটাই করেছে। কিন্তু বাম আইএসএফের জোট পাক্কা একরকম হয়েই গিয়েছে। শুধু আসন নিয়ে কিছু কথাবার্তা চলছে, খুব শীঘ্রই সেটা তার ফল মানুষের সামনে চলে আসবে। কে কোন আসনে লড়ছে, আইএসএফ কটা আসন পাচ্ছে, বাম কটা আসন নিচ্ছে, তাদের শরিক দলকে দিচ্ছে, সেটা কয়েকদিনের মধ্যে সামনাসামনি চলে আসবে। তবে সূত্রপাত খবর পাওয়া গিয়েছে এটা যে আইএসএফ বামের কাছে 55টা আসনের দাবি রেখেছে, বামও একরকম মেনেই নিয়েছে। তার থেকে হয়তো দুটো একটা সিটে কম বেশি হবে। জোটের স্বার্থে আইএসএফ মহা সিদ্ধান্ত নিয়েছে। আপনারা জানেন দেগঙ্গা বিধানসভা আইএসএফের একটি সপ্ত ঘাঁটি। সেই সপ্ত ঘাঁটি হয়তো জোটের স্বার্থে বামকে মানে বামের শরিক দলকে আইএসএফ দিয়ে দেবে সেটা, এই সিটটা। এও শোনা যাচ্ছে বসিরহাট উত্তর, এই সিটটাও হয়তো বাম শরিককে জোটের স্বার্থে দিয়ে দেবে। এইভাবে কিছু কিছু সিট দেওয়া নেওয়া হবে। আর আইএসএফ 55টা সিটের দাবি রেখেছে। ম্যাক্সিমাম 55টা না হলেও 45 থেকে 50টা কনফার্ম হবে। আইএসএফ এই 45-50টা সিটে লড়াই করবে। বাকি বাম, সিপিএম যত সব শরিক দল আছে সবাইকে ভাগ করে দেওয়া হবে। আর আরও কিছু ছোট ছোট দল হয়তো এই জোটের মধ্যে আসতে চলেছে। আপনারা খুব শিগগিরই চিত্রটা দেখতে পাবেন, সামনে আসবে। কিন্তু দর্শক প্রশ্ন থেকে যাচ্ছে, কংগ্রেস আসলে তার সংগঠন এই বাংলায় কতটা মজবুত আছে? অবশ্যই সেটা প্রশ্ন থেকে যায়, কেননা 294টা সিটে একাই মানে লড়াই করবে। তার সংগঠন কতটা শক্তি আছে দেখা যাবে 2026 বিধানসভা ইলেকশনের পরে। আপনারা জানেন নতুন দল হুমায়ুন কবির জনতা উন্নয়ন পার্টি, সে সেলিমের সাথে এই জোট নিয়ে অনেক আলোচনা করেছিল। তবে মনে হচ্ছে না যে বাম আইএসএফের সাথে জনতা উন্নয়ন পার্টির কিছু জোট হওয়ার। কিন্তু হয়তো কিছু আসন সংযত হয়েছে, যে মানে আইএসএফ বাম যেখানে ভালো বিধানসভা জেতার সম্ভাবনা আছে সেখানে হয়তো আপনারা হুমায়ুন কবির
পার্টির তরফ থেকে হয়তো প্রার্থী দেখতে পাবেন না। যেখানে হুমায়ুন কবির যেটা সম্ভাবনা আছে সেখানে হয়তো বাম আইএসএফ এর তরফ থেকে প্রার্থী দেখতে পাবেন না। এটাই হয়তো সিদ্ধান্ত হয়েছে এখন মনে হচ্ছে। তবে সরাসরি জোট জনতা উন্নয়ন পার্টির সাথে হবে না এদের, এটাই খবর পাওয়া যাচ্ছে। এখন ভোট আসতে অনেকটা দেরি, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এটাই ছিল মূল আলোচনা। আপনারা কি চাচ্ছেন বাম এবং আইএসএফ জোট নিয়ে, আর এই কংগ্রেস একা রোলাই করার ক্ষেত্রে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একটি গুরুত্বপূর্ণ সদস্য হয়ে যান।